আমি ছোটবেলা থেকেই একটা জিনিস জেনে এসেছি, মা বাবার পরে শিক্ষকের স্থান। মা বাবার মনে যেমন কষ্ট দিলে সন্তান ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি শিক্ষকের মনে কষ্ট দিলে কিন্তু ওই ছাত্রছাত্রী কখনো আগাতে পারে না। গতকালকে ধনিয়া স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটি ঘটেছে তা আমার খুবই কষ্ট লেগেছে। এই স্কুলে আমার বড় ছেলে 3 বছর অধ্যয়ন করেছে, আর আমি জানতাম লেখাপড়ার ব্যাপারে এই স্কুলটা অনেক কড়াকড়ি। চেয়ারম্যান স্যার লেখাপড়ার ব্যাপারে এই স্কুলটা অনেক বেশি চাপ দেয়, আর এটা জেনে কিন্তু আমরা অনেক গার্ডিয়ান এই স্কুলে বাচ্চা ভর্তি করতে আগ্রহী হয়েছি। আমরা মা বাবারা তো যে স্কুলটা সবচেয়ে বেশি ভালো লেখাপড়া করে সেই স্কুলেই ভর্তি করাতে ইচ্ছুক হই। গত পরশুদিন ব্রাইটের একটা মেয়ে আত্মহত্যা করেছে। কেন করেছে সেই ঘটনাটা আমি শুনেছি। স্যার নাকি এই মেয়েটাকে কান ধরে অন্য ক্লাসে হাঁটিয়েছে। কেন কান ধরেছে? এই মেয়েটা পরীক্ষার সময় কোনো কিছু না লিখে সাদা খাতা জমা দিয়েছে। মেয়েটা যে কোনো কিছু লিখে নাই, এটা আবার মেয়েটার বাবা মাকে ডেকে এনে স্যার আবার জানিয়েছেন। এখন বলেন, একটা মেয়ে খাতায় কোনো কিছু লিখে নাই, সাদা খাতা জমা দিয়েছে, এই মেয়েটাকে তো টিচারদের শাসন করার অধিকার আছে। বাবা মারা শাসন করলে কোনো দোষ হয় না, টিচাররা 2-1 কথা বললেই দোষ হয়ে যায়। টিচার তো ভালোর জন্যই শাসন করেছে। শুধুমাত্র একটা জিনিস কারো ভাগ দেওয়া যায় না, সেটা হলো লেখাপড়া। লেখাপড়া তো শুধু একান্তই নিজের। টিচার শাসন করে লেখাপড়া করায় এখানে টিচারের কোনো সার্থকতা নেই। একজন স্টুডেন্টের জন্য কিন্তু ভালো। এই ঘটনার পর মেয়েটা বাসায় যাওয়ার পর তার বাবা মা তার সাথে কি আচরণ করেছে তা জানি না। মেয়েটা কি করেছে? মেয়েটা আত্মহত্যা করেছে। আচ্ছা, আত্মহত্যা কি কোনো সলিউশন? মেয়েটা ক্লাস 10-এ পড়তো। ক্লাস 10-এর মেয়েটা খুব বেশি বড় না, আবার একেবারে ছোটও না। কিন্তু এখন মেয়েটা আত্মহত্যা করেছে, এটা মেয়েটার মানসিক সমস্যা। আমি বলবো সে ভালো করে লেখাপড়া করবে না, তাহলে তার এই স্কুলে ভর্তি হওয়ার কি দরকার ছিল? সবাই তো জানে এই স্কুলটা অনেক বেশি করা। আমি বলবো কেউ যদি চাপ নিতে না পারে তাহলে এমন স্কুলে না ভর্তি হওয়াই ভালো। যেমন 3 বছর পর আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে বের হয়ে এসেছিলাম। টাকা পয়সার চাপও বেশি, লেখাপড়ার চাপও বেশি, সব চাপ আমি নিতে পারি না, আমি বের হয়ে চলে আসছি। এই মেয়েটা মারা যাওয়ার পর স্যার নাকি মেয়েটার বাবা মার সাথে দেখা করে আসছে। মেয়েটা তো গত পরশু মারা গিয়েছে, আর রাতের বেলায় দেখে একটা মুরব্বী যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টদের লেলিয়ে দিয়েছে স্যারের পিছনে। গতকাল তো সারাদিনই ব্রাইট স্কুলের সামনে আন্দোলন হয়েছে, যত স্টুডেন্ট আছে সব স্যারের বিরুদ্ধে। বাচ্চারা তো চাই লেখাপড়া করবে না, ওরা তো একটা সুযোগ পেয়ে গেল। কারণ হচ্ছে মুরব্বী সাপোর্ট করেছে, স্যার যা করেনি তাও ওরা বলেছে, কারণ এই সুযোগে যদি কিছুদিন লেখাপড়া না করা যায় ওদের জন্য ভালো। বাচ্চারা তো লেখাপড়া ফাঁকি দিতেই চায়, এটা আমরা বড়রা তো জানি। অনেক গার্ডিয়ান দেখলাম বাচ্চাদেরকে সাপোর্ট দিয়েছে। আমি গতকাল সারাদিন কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো দেখেছি, আমার কাছে খুবই কষ্ট লেগেছে। একটা পর্যায়ে বাচ্চাগুলো কিন্তু ভিতরে ঢুকে গিয়েছিল। এরপর সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে গেল। ছাত্ররা চেয়ারম্যান স্যারকে এত মেরেছে, আমার না এই সিনটা দেখে খুবই কষ্ট লেগেছে। সে সময় যদি আইনের লোক না আসতো তাহলে স্যারকে বাঁচানোটা মনে হয় কষ্ট হয়ে যেত। স্যারকে যখন আইনের লোকরা উদ্ধার করছিল তখন আমার কাছে স্যারকে আধা মরা লাগছিল, কারণ স্যারকে টেনে নিয়ে যাচ্ছিল। আর আমি দেখেছি এরকম আধা মরা মানুষটাকেও ওরা আইনের লোকের সামনে হাত তুলেছে। পুলিশ কোনোভাবেই ওদের কন্ট্রোল করতে পারছিল না। শিক্ষক শাসন করবে, এই জন্য শিক্ষকের গায়ে হাত তুলতে হবে? আসলে এই ব্যাপারটা না আমার খুবই খারাপ লেগেছে। আমার কেন জানি মনে হয় এই বাচ্চাগুলো তার মা বাবার গায়েও হাত তুলবে। এভাবে আসলে বাচ্চাদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক না। যারা এই কাজে সাপোর্ট করেছেন তারা হচ্ছেন ফাজিল, জ্ঞানহীন। পড়ালেখা নিয়ে শাসন করলে টিচারের গায়ে হাত তুলতে হবে? ভালো না লাগলে স্কুল থেকে বের হয়ে গেলেই তো হয়। টিচার তো শাসনই করেছে, মার খাওয়ার মতো তো কোনো কাজ করে না। তোদের ক্ষমতা থাকলে যা রামি স্যার খুনিকে থানা ভেঙে মেরে আস, দেখি কত ক্ষমতা আছে। যেই ধরনের অপরাধীকে ইনস্ট্যান্ট মারা উচিত তাদেরকে তোরা মারতে পারস না, তোরা একজন নিরীহ মানুষকে মারতেছস। এই বিচার তোরা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবি। স্যার আমার কোনো রিলেটিভ না, আমার ছেলে এই স্কুলে 3 বছর লেখাপড়া করেছে, সেই হিসাবে আমি স্যারকে জানি। স্যার লেখাপড়া ছাড়া আর কোনো কিছুতেই চাপ দেয় না। আর এই চাপ যদি তোরা নিতে না পারস তাহলে তোরা চলে আসবি, আমি যেমন চলে আসছিলাম। কিন্তু একজন টিচারকে এভাবে অবমাননা করা ঠিক হয়নি।